ঘটনাটা 8টা থেকে 8টা 10-এর ভিতরে। আমি প্রত্যক্ষদর্শী। তুরানকে যেভাবে হঠাৎ হচকিতভাবে আঘাত করেছিল ইট দিয়ে, সে কথা ভাবতেই আমার গায়ে শিহরণ ওঠে এখনো। আমার বড় ভাইকে এইখানে ফেলে ইট দিয়ে আঘাত করে মারছিল। এই বাজারে আমাদের সামনে সায়না হয়েছে, আর এই আমাদের সামনে মারি ফেল দিলে তার ইটের ঘাতে মাথায় বাড়ি মেরি। শাহরিয়া আরিফিন তুরানকে 12ই ফেব্রুয়ারি ইট দিয়ে আঘাত করা হয় এবং 18ই মার্চে তিনি মারা যান হাসপাতালেই। এই তুরানের এক সন্তান রয়েছে এবং তুরানের স্ত্রীর গর্ভেও রয়েছে সন্তান। এই হত্যার পেছনে যারা রয়েছে তারা শুধু একজন সন্তানের বাবা হারা করেনি, বরং একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আর জন্য কোনো সন্তান এইভাবে বাপ না হারায়, কারণ বাপ হারানোর ব্যথা অনেক বেশি। কারণ বাচ্চার কান্না আমরা সইতে পারছি না। যখন বাবাকে ডাকছে তখন আমাদের কলিজাটা মনে হয় ভেদ হয়ে যাচ্ছে। এর জন্য আমরা সঠিক বিচার চাই। তুরানরা মূলত টাকা পাইতো। তুরানরা এই বাজারে তাদের 170টারও বেশি দোকান আছে। তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা বিভিন্ন লোক হালাত নেয়, ব্যবসায়িক লোকজন, এবং তারা এতটাই সরল সোজা ছিল, তারা ব্যবসায়িকদের ভালোর জন্য টাকা পয়সা হালাত দিত। এবং 1 বছর ধরে এই টাকাটা, বিগত 1 বছর আগে টাকাটা হালাত দিয়েছিল, 1 বছরের ভিতরে এই টাকাটা সে পরিশোধ করে নাই। টাকাটা মনির, যে হত্যাকারী মনির, এই টাকাটা পরিশোধ করেনি তুরান এবং তুরানের বড় ভাই আপনার হচ্ছে তুষারকে। তাই তারা একটা, সেদিন তুরানও ওখানে উপস্থিত ছিল না, তুষার টাকাটা চাইতে গিয়েছিল। টাকা চাইতে যাওয়ার কারণে মনির এবং মনিরের বাপ যারা হত্যা করেছে মূলত এই দুজনেই তুষারকে আঘাত করে। এই কথা শোনার পরে তুষার যখন শোনে, এই তুরান যখন এই কথাটা শোনে, তখন কারণ জিজ্ঞাসা করতে গিয়েছিল যে টাকা তো আমরা পাই, টাকা চাওয়ার কারণে তুমি আমার ভাইকে মারছো কেন তোমরা? এইটার প্রতিবাদ করে তারা তাকে শেষ পর্যন্ত তাকে হত্যা করে ছাড়লো। যারা আমার স্বামীকে একটা না 2টা ইট দিয়ে পরপর আঘাত করে হত্যা করেছে, তারা কেন এখনো পরিবারের সাথে আছে? আমি আমার স্বামী হত্যার সঠিক বিচার চাই। আমার 3 ছেলে, তুষার, তুরান, তমাল। 2টা ছেলে আমার সামনে ঘুরে বেড়াচ্ছে, আর মেজো ছেলের তুরানের মা ডাক আমি শুনতে পাচ্ছি না। আমার কত কষ্ট হচ্ছে আমার সন্তানের জন্য। মনি, নুরুল পরিকল্পিতভাবে আমার ছেলের 2টা ইট মেরে মাথায় ওকে হত্যা করেছে এবং আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আমার ভাই শাহরিয়া আরিফিন তুরান, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মাথায় ইট নিক্ষেপ করে আঘাত করে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। 18 তারিখে তুরান মারা যায় এবং তার ওই দিনে আমি মামলা করি, কিন্তু মামলার 3-4 দিন অতিবাহিত হওয়ার পরেও এখনও কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি। এজন্য আমরা খুব মর্মাহত পরিবারের পক্ষ থেকে। আসলে এই সব কিছুই এখন তাকিয়ে রয়েছে প্রশাসন এবং আইনের দিকে। আইনের যদি সঠিক বাস্তবায়ন ঘটে, তাহলে অবশ্যই এই তুরান হত্যার পেছনে যারা জড়িত রয়েছে তারা অবশ্যই দ্রুত আইনের আওতায় আসবে এবং এর সঠিক বিচার হবে। যে বিচারটি দেখে অন্য আসামিরা বা অন্য কোনো মানুষ যাতে অপরাধ করতে এগিয়ে না যায় বা অপরাধ না করে, এমন দৃষ্টান্ত যেন হয় তুরানের এই হত্যাকাণ্ডের বিচার, এমনটাই প্রত্যাশা স্থানীয় সহ তুরানের পরিবারের। অবশ্যই তুরানের বিচার হবে এবং এই হত্যার পেছনে যারা রয়েছে তারা শাস্তি পাবে। ফারুক হোসেন রাজ, সাতক্ষীরা।